আমার চোখ থেকে জল বেরোচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছ কি আমি জানি না। হ্যাঁ, সর্ষে পোস্ততে আজকে একটু যাই বাইরে খেতে, একটু ফুড ব্লগিং করি। আচ্ছা, ডাল, আলু পোস্ত, মাটন। এবার একটু আলু পোস্ত নিই। এবার এটা ষষ্ঠী মাটন। ঝাল হয়েছে বেশ গ্রেভিটা। ভেটকি পাতুরি চিংড়ি মালাইকারি, আর থাকছে মাটন কষা, চাটনি, পাঁপড়। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি এখানে এই যে হ্যাঁ সব প্লিজ, এটা বলতে পারো কাইন্ড অফ আমার যে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। আজকে মানডে 19th of May। অনেক দিন পরে আমি বাড়ি থেকে বেরিয়েছি। এই গরমে মাথা গরম হয়ে যাচ্ছে, তো আমার ঘর থেকে বেরোতে ইচ্ছেও করছে না, একদমই টোটালি বাড়ির খাবার খাচ্ছি। বাট আজকে আমি বেরিয়েছি অনেকদিন পরে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই বেরিয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছ কি আমি জানি না। হ্যাঁ, সর্ষে পোস্ততে। কিছুদিন আগে আমার একটা পডকাস্ট ছিল, সেই পডকাস্টে আমাকে একটা কুপন দিয়েছিল। ভাবলাম তো ওই কুপনটাকে ইউজ করি, আজকে একটু যাই বাইরে খেতে, একটু ফুড ব্লগিং করি। আমি হাজিরই হয়ে গেছি অলরেডি সর্ষে পোস্তর সামনে। তো চলো যাওয়া যাক ভেতরে, আর কুপনটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা একদম পূর্ণদাস রোডে লোকেটেড। চলো যাওয়া যাক উপরে এবার। আচ্ছা, আমার হাতে সেই কুপনটা, দুটো কুপন দিয়েছে। এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, কমপ্লিমেন্টারি মটন থালি সর্ষে পোস্ত থেকে। কি কি দিয়েছে এই থালিতে আমি বলছি। বাসমতি রাইস, স্যালাড, গন্ধরাজ, লেবু, কাঁচা লঙ্কা, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা বা আলু পোস্ত, সিজনাল ভেজ থাকছে, ছানার কোফতা, ভেটকি পাতুর, একটু লেখাটা এমন হয়ে গেছে, চিংড়ি মালাইকারি স্ল্যাশ দিয়ে, আর থাকছে মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস। ফার্স্ট টাইম আমি সর্ষে পোস্ততে আর অ্যাম্বিয়েন্সও দেখাচ্ছি। এমনি কিন্তু ভীষণ সুদিং, মানে আমার বেশ ভালো লাগছে। একটা পিসফুল একটা অ্যাটমসফিয়ার, আর পুরো বাঙালি আমি করতে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। সর্ষে পোস্তর এক্স্যাক্ট লোকেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, যদি তোমরা কেউ ভিজিট করতে চাও। সর্ষে পোস্তর অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফুললি বাঙালিয়ানা। যেদিকেই তাকাচ্ছি সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের বাঙালিদের রিপ্রেজেন্ট করে। যেমন আছে দুর্গা ঠাকুরের একটা পেন্টিং, এদিকে আছে মাছ তো আমাদের বাঙালির সবারই প্রিয়। ওভারঅল বেশ সুদিং জায়গাটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ওই থালিতে যে আছে না, যে চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, তো এটা অপশনাল। আইদার চিংড়ি মালাইকারি নিতে পারবে, নাহলে ভেটকি পাতুরি, নাহলে মাটন। তার জন্য আমি বললাম মাটন দিতে, আর মাটন 2 পিস থাকে। সেটা যা যা ছানার কোফতা, ডাল, এসব তো থাকবেই। বেশ খিদে পাচ্ছে, এখন বাজে 8:30 মতো। আমি অনেকদিন যাবত ব্লগ করিনি, এটা বলতে পারো কাইন্ড অফ আমার যে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আই হ্যাভ আ লং ওয়ে টু গো, এটা তো জাস্ট শুরুয়াত। অনেকে দেখি কমেন্ট করছে, বলছে যে ডেলি ব্লগ দিতে। আমি আস্তে আস্তে শুরু করব। এখন একটু জাস্ট গুছিয়ে নিতে মানে গুছিয়ে নিতে নিতে সমস্যা হচ্ছে বলে আমি ডেলি ব্লগ দিতে পারছি না। যাই হোক, অনেক বকে ফেললাম, আমি একটু খাওয়ারের ওয়েট করি। থ্যাংক ইউ। মানে এটা তোমাদের তরফ থেকে আমাকে দিলে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। যে এটা সর্ষে পোস্ত থেকে আমাকে দিল গন্ধরাজ ঘোল, উপরে হালকা জেস্ট ছড়ানো, আর স্মেলটা বেশ ভালোই, গন্ধরাজ লেবুর বেরোচ্ছে, মিষ্টি মিষ্টি খেতে, দইয়ের ঘোল। তোমাদেরকে বললাম যে সর্ষে পোস্ত থেকে এই ঘোলটা দিয়েছে, এটা কিন্তু বেশ রিফ্রেশিং। গন্ধরাজ লেবুর ভালো একটা স্মেল বেরোচ্ছে। সার্ভিস কিন্তু বেশ ভালো, খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, চলে এসছে থালি কিছুটা। মধ্যে আছে ভাত, পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু, আর এদিকে আছে ঝুরি আলু ভাজা। আচ্ছা, ডাল, ছানার আলু পোস্ত, মাটন, পায়েস। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ডাল, ভাত আর আলু ভাজা, ভেজিটেবল ডাল, মানে ভেজ ডাল। জাস্ট দেখো থালিটা, এই যে ডাল, ছানার কোফতা, আমি খুব একটা ছানার কোফতার ফ্যান না, আমি সবই খাবো। আলু পোস্ত, আলু ভাজা সব দিয়েছে। মাটন থেকে তো সেরা স্মেল বেরোচ্ছে। এদিকে আছে পায়েস আর আমের চাটনি। এবার একটু আলু পোস্ত নিই। একটু নিয়ে দেখি অনেকটাই পড়ে গেছে, মানে পুরোটাই পড়ে গেছে। ঠিক আছে, আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। বেশ ভালো, বেশ ভালো।
এবার দ্য শো স্টিলার মাটন। মাটন ঝাল হয়েছে বেশ গ্রেভিটা, মাটনটা খেতে খুব ভালো ছিল। এবার খাবো হচ্ছে একটু পায়েস, চামচ নেই তাই জন্য আমি একটু চুমুক দিয়ে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট অনেক ভরে গেছে, একটুখানি পায়েস খেতে পারিনি, বেশিক্ষণ লাগলো না, টাইম 8 ঘন্টা মতো লাগলো। ওভারঅল যদি রিভিউ জিজ্ঞাসা করো খুব একটা খারাপ না, বেশ ভালো লেগেছে আমার। আলু পোস্তটা ভালো লেগেছে। এবার ভাবছি একটু আইসক্রিম খাবো, তো দেখি আরুন আইসক্রিম হয় না 5 টাকা ছোট ছোট একটা চকোবার না ওই বনবন টাইপস এর, ওগুলো আমার খুব খেতে ইচ্ছে করছে। চলে এসেছি ক্রিমস, এখানে আরুন আইসক্রিম আছে তাই। একেবারে 5 টাকার কোনো হেভি খেতে লাগে নেবো, এই যে বাইটস যেটা লেখা হেভি খেতে। এটা চকলেট এন্ড টফি ফ্লেভারের, হেভি লাগে খেতে। 5 টাকার গুলো সেরা হয়ে যাবে, অ্যাফোর্ডেবল, 4-5টা খেয়ে নেওয়া যায়। আমার চোখ থেকে জল বেরোচ্ছে, বাট আমি কাঁদছি না। এটা হচ্ছে ঘুম, মানে আমার হাই উঠছে বারবার, চোখ ছলছল করে উঠছে। এনিওয়ে, ব্লগটা এড করার পালা। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। বেশ 2-3 দিন আগে আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে পূরণ। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা ভিডিওস দেখছো আর ওকে কমেন্ট করেছো ডেইলি ব্লগ দিতে, ভালো লাগছে ব্লগ দেখতে। থ্যাংক ইউ সো 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 মাচ। আমি ট্রাই করবো আরো কনসিস্টেন্ট হওয়ার, আমি ট্রাই করবো আরো বেটার এডিটিং স্কিলসগুলোকে করার, বিকজ আমি অনেক বছর ব্লগ করি না। আমার আই থিঙ্ক একটু প্রবলেম হচ্ছে, পুরোপুরি এডিটিংটা আরো ঠিক করতে হবে, অনেক কিছু বেটার করতে হবে। ভুল ত্রুটি ক্ষমা করে দিও, আই উইল গেট বেটার। থ্যাংকস ফর অল দ্য সাপোর্ট। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, আর ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করে। এখনের জন্য টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগ। টাটা সবাইকে।